এখন পরিসংখ্যানতে টপ এসকিউ যেগুলো আছে, যেগুলো থেকে তোমার পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই এসকিউ গুলো আমরা দেখব। প্রথমেই আমি যে প্রশ্নটা তোমাদের জন্য এখানে রাখলাম, উদাহরণসহ বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের বর্ণনা দাও। এটা সচরাচর আসে না, তাও এসে যেতে পারে। এটা বেসিক, মূল বেসিকটা কিন্তু কি, বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকের বর্ণনা। তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক কোনগুলা, সেগুলা তোমরা এখান থেকে নোট করে নেবা, ঠিক আছে। বিচ্ছিন্ন চলক, এক কথা আমি আর একটু সহজ করে তোমাদেরকে মনে করাই দিই যে এখান থেকে এমসিকিউ কিন্তু আসবে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক থেকে। বিচ্ছিন্ন চলক, যেই চলকগুলো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ দশমিক আকারে প্রকাশ করতে পারি না, আমরা মানগুলো লিখতে পারি না, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। যেমন জনসংখ্যা, একটা কি তোমার শ্রেণীর রোল নাম্বার, তোমার শ্রেণীর স্টুডেন্ট সংখ্যা, সেগুলো সবগুলো কি তোমার বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক কোনগুলো, যেগুলোকে আমরা ভগ্নাংশ আকারে সাজাতে পারবো। যেমন তাপমাত্রা, তারপরে কোন মানুষের বয়স, তারপরে হতে পারে তোমার যে কোনো জিনিসের পরিমাণ, যেগুলোকে আমরা কি করতে পারি, ভগ্নাংশ আকারে লিখতে পারি, সেগুলো হচ্ছে কি তোমার অবিচ্ছিন্ন চলক। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। কোন পত্রের পরিসর 53 এবং সর্বনিম্ন মান 43 হলে সর্বোচ্চ মান কত? এটা কিন্তু তোমরা সবাই জানো। আমরা পরিসরের সূত্র কি জানি, পরিসর সমান সর্বোচ্চ মান, হাইয়েস্ট মানটা বিয়োগ লোয়েস্ট মান, কেমন, +1। এই সূত্রটা আমরা জানি না, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা কি দেওয়া আছে, পরিসর দেওয়া আছে কত 53, হাইয়েস্ট মান সর্বনিম্ন মান দেওয়া আছে 43, সর্বোচ্চ মান কত, এটা কত 43, এটা বের করবো আমরা না, এটা হচ্ছে 43, 43 এর সাথে আছে 1, তাহলে 44। তাহলে h ইজ ইকুয়াল টু কত আসছে আমাদের, সুতরাং h ইজ ইকুয়াল টু এই পাশে ছিল 53, এটা গিয়ে এই পাশে +44, যেহেতু মাইনাস ছিল 43 আর 1 44, যেটা এদিকে মাইনাস ছিল এদিকে কি হবে প্লাস। তাহলে আমাদের ফাইনাল আনসারটা পেয়ে যাচ্ছি 90 97। আনসারটা কত 97, 97, সহজ এটা। এরপরে এটা তোমরা করবা, কোন উপাত্তের সর্বোচ্চ মান 70 এবং পরিসর 34 হলে উপাত্তের সর্বনিম্ন মান কত? তোমরা এখানে সর্বনিম্ন মানটা বের করবা। আই মিন পরিসরটা আবার যদি সূত্রটা লিখি, তোমরা পরিসর সমান আমরা জানি h, হাইয়েস্ট মানটা h দিয়ে তোমরা লিখবে না, সর্বোচ্চ মান বানান করে লিখবা h - l + 1। তাহলে এখান থেকে তোমরা কি বের করবে, l বের করবে, lটা এদিকে নিয়ে আসবা, h + 1 মাইনাস পরিসর, শেষ, যোগ বিয়োগ করে দিবা, শেষ। 10-15 সেকেন্ডের মধ্যে তোমরা এমসিকিউ আসলে পারবা। আর যদি কি সংক্ষিপ্তটা আসলে তোমাদের সুন্দর করে লিখে, পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, ঠিক আছে, এভাবে লিখবা। 10 জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বরের মধ্যক নির্ণয় করো। 10 জন শিক্ষার্থী দেওয়া আছে, তাদের প্রাপ্ত নম্বরের মধ্যক নির্ণয় করতে বলছে। আমরা জানি মধ্যক নির্ণয়ের সময় যদি বিজোড়, মোট গণসংখ্যা যদি কি থাকে, বিজোড় থাকে, তাহলে মাঝখানেরটা আমরা নিব, অর্থাৎ n+1 / 2, n+1 / 2 যদি বিজোড় হয়, কি হলে n বিজোড় হলে, বিজোড়, তাহলে আমরা মধ্যক সমান কি লিখবো, আমরা মধ্যক ইকুয়াল টু n+1 / 2 তম পদ, 2 তম পদ কিন্তু। আর যদি জোড় হয় তাহলে n+1 n/2 প্লাস n+1 জোড় হলে n/2 প্লাস 1 তম পদের গড়, ঠিক আছে, n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদের গড়, বুঝতে পারছি। তাহলে এখানে এগুলো কি করতে হবে, আমাদের আগে ক্রমান্বয়ে সাজাতে হবে, 88 70 50 39 এভাবে করে প্রথমে সিরিয়াল থেকে সাজাতে হবে। তাহলে প্রথমে কত আছে আমাদের 39, এবার আমরা সাজাবো, কেমন, 39 এর পরে কত হবে 48, 45, 45 এর পরে 48, 48 এর পরে 50, 50 এর পরে আসতেছে আমাদের 55, 55 এর পরে আমরা একটা থেকে কেটে দিব 39 কত, তারপরে 38 45 50 55, তারপর আছে আমাদের কত 65, কত 65, তারপরে হচ্ছে যে 68 68, তারপরে হচ্ছে যে 70, তারপর হচ্ছে যে আমাদের 88, ঠিক না, 10টা এখানে। তাহলে মাঝখানের পদ
কত, যেহেতু জোড় তাহলে সূত্র হবে যে কোনটা, n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ। সুতরাং মদ্যক সমান, মদ্যক আমরা উত্তরটা এভাবে লিখবো, মদ্যক সমান, এবার একটা দাগ দিব, তারপর লিখবো n/2 তম যোগ n/2 প্লাস 1তম পদ ভাগ 2, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ ভাগ 2। এখানে পদটা লিখবে তোমার পাশে, কেমন? n/2 তো n মানে কত, n মানে হচ্ছে 10, তাহলে 10/2 তাহলে 5তম প্লাস কত, 6তম। এখানে আমরা এটাও 5 লিখি, কেমন বাংলায়, 5তম প্লাস 6তম পদ ভাগ 2। তাহলে 5তম পদ কত, এখানে 1 2 3 4 5, 5তম পদ হচ্ছে 55, আর 6তম পদ হচ্ছে 65, কত 65, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 55 আর 65 যোগ করলে কত হয় আমাদের, 70, 50, 120 ভাগ 2 তাহলে 60। তার আমাদের মধ্যক কত আসতেছে, 60 সংখ্যাটা এখানে নাই, কিন্তু আমাদের মধ্যক কত, 60। আশা করি বুঝতে পারছি, কোনো প্রবলেম আমাদের হবে না এইভাবে বের করতে চাইলে। তাহলে এটা হচ্ছে জোরের বেলায়, আর বিজোরের বেলায় একদম সহজ, জাস্ট মাঝখানটা বসে দিব আমরা উত্তর সূত্রটা লিখে। আশা করি এটা বুঝতে পারছি আমরা। 5 নাম্বার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমার সংক্ষিপ্ততা না আসলে ক নাম্বারে চলে আসবে, ধরে নাও সংক্ষিপ্ততা না আসলে এটা ক নাম্বারে চলে আসবে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপগুলোর নাম লিখো, অথবা পরিমাপগুলো কি কি। উপত্যসমূহের মাঝামাঝি, উপত্যসমূহ কি করে, মাঝামাঝি বা একটি কেন্দ্রের দিকে পঞ্জীবিত হওয়া যে প্রবণতা তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। অর্থাৎ উপত্যসমূহের মাঝামাঝি বা একটি নির্দিষ্ট বিন্দু বা কেন্দ্রের দিকে পুঞ্জীবিত হওয়ার যে প্রবণতা তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতার মান 3টা, একটা হচ্ছে গাণিতিক গড়, গড়, মধ্যক, প্রচুরক। গাণিতিক গড় লিখতে হলে শুধু গড়, গড়, মধ্যক, প্রচুরক, এই 3টা মনে থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট। প্রতীক পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্রটি লিখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমার তো লাগবেই, তোমার মধ্যক নির্ণয়ের সূত্রটা তোমার লাগবেই। কেন, তুমি এটা এসকিউতে না আসুক, তোমার সংক্ষিপ্ত এসকিউতে না আসুক, এমসিকিউতে না আসুক, সিকিউতে তো এটা লাগবে, ঠিক না, কোনো না কোথাও জায়গাতে লাগবে তোমার। প্রতীক পরিচিত মধ্যক নির্ণয় সূত্র, তাহলে মধ্যক নির্ণয় সূত্রটা কি ছিল আমাদের? এখন মধ্যক নির্ণয় সূত্র আমরা যেটা লিখছি সেটা কিন্তু না, সেটা দিয়ে কিন্তু আমরা করব না। এটা আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, অর্থাৎ সারণীভুক্ত যে উপাত্ত, সারণীভুক্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয় যে সূত্রটা সেটা আমরা লিখবো এখানে। তাহলে মধ্যক সমান, আমরা একটু এই পাশে লিখি, এখানে প্রতীকের পরিচয়গুলো লিখতে হবে না। মধ্যক সমান মধ্যক বা মিডিয়ান সমান এই সূত্র L প্লাস n/2 মাইনাস FC ব্র্যাকেট দিব ইন্টু H/FM, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। বুঝতে পারছি? এখন দেখো কোনটা কি, এখানে সূত্র তো এটা শেষ, পরিচয়, পরিচয় এখানে আমরা পরিচয়গুলো লিখবো, কেমন, এখানে L ইকুয়াল টু মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা, তারপর হচ্ছে যে n মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা, এগুলো আমার লিখে রাখা উচিত ছিল, তবু তোমাদের জাস্ট বোঝার সুবিধাতে আমি লিখে দিচ্ছি, লিখে আগে রাখলে ভালো হইতো। FC মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর, মধ্যক যে শ্রেণীটা থাকবে আমাদের যে সারণীটা থাকবে, এরকম একটা সারণী থাকবে না, সেখানে একটা মধ্যক শ্রেণী থাকবে না, মনে করি এটা আমাদের মধ্যক শ্রেণী, কেমন, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এটা এই মধ্যক শ্রেণীর আগের যে শ্রেণীটা, সেখানে একটা ক্রমজয়িত গণসংখ্যা থাকবে না,
ক্রমযুক্ত গণসংখ্যা সেটা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। তারপরে এফ এম আছে না একটা, এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তোমরা এটা লিখবা কিন্তু ডট ডট দিবা না। আর এইচ শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, ঠিক আছে, পারবো। প্রতীক পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র, এরপর আছে প্রতীক পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্র। প্রতীক পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্র। প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি ছিল আমাদের? এল প্লাস সেম প্রচুরক L plus F1 plus F2 into H, একদম সহজ, ঠিক আছে। into H, ভেরি ইজি। এখন ব্যাখ্যাটা কিভাবে দিবা? এখানে L সেম প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, সেম নিম্ন সীমা, বুঝতে পারছি। এরপরে F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ আগের শ্রেণী বা পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। বুঝছি, আর তো কিছু না। H শ্রেণী ব্যক্তি, সেম শ্রেণী ব্যক্তি। আশা করি কোনো প্রবলেম থাকবে না। শ্রেণী ব্যক্তি। এরপরে কোন শ্রেণীর উচ্চ সীমা দেওয়া আছে এবং মধ্যমান দেওয়া আছে, ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। উচ্চ সীমা দেওয়া আছে, মধ্যমান দেওয়া আছে, নিম্ন সীমা। দেখো মধ্যমান সমান কোন একটা শ্রেণীর যে মধ্যমান, এই মধ্যমান সমান উচ্চ সীমা যোগ নিম্ন সীমা, উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে বলছে কোনটা? শ্রেণীর নিম্ন সীমা বের করতে বলছে, ঠিক আছে। তো এটা এদিকে নিয়ে আসবো, এটা এদিকে আনলে তোমার নিম্ন সীমা ইকুয়াল কি আসবে, বা মান বসা দিতে পারো তোমরা চাইলে। একটু নিম্ন সীমা সমান কি আসবে দেখো তো। নিম্ন সীমা শর্টকাট করে লিখি, সমস্যা নেই। যে নিম্ন সীমাটা সেটা সমান কি আসবে? 2টা এসে এদিকে এটার সাথে গুণ হবে, মধ্যমান গুণ 2। তবে উচ্চমানটা এটা প্লাস ছিল না, এদিকে এসে মাইনাস হয়ে যায়, মাইনাস উচ্চমান। সহজ। তাহলে মধ্যমানের মান কত ছিল আমাদের? 61.5 ইন্টু 2, উচ্চ সীমা 65। তাহলে শেষ। 61 দুগুণে 122, 123 বিয়োগ 65, ঠিক আছে। এটা এমসিকিউতে হলে অনেক শর্টকাটে করা যায়। 123 থেকে 65 গেলে 162, 63,
কত হয়? 120 থেকে 60 গেলে কত? 60। 3 থেকে তো 5 যাবে না, তাহলে 58 সম্ভবত। 58 হতে পারে। তো এটা 58 যে হবে বুঝবো কিভাবে? 65, 61, 3.5, 3.5 গেলে 58। হ্যাঁ, দ্যাটস রাইট। তাহলে আমরা শ্রেণী নিম্ন সীমা বের করা শিখলাম। উপাত্তের প্রচুরক দেওয়া আছে, F1 F2 হলে শ্রেণী ব্যবধান নির্ণয় করো। প্রচুরক, এখন দেখো কিসের সূত্র আমরা অ্যাপ্লাই করবো এখানে? প্রচুরক দেওয়া আছে, ঠিক না? তাহলে প্রচুরক সূত্র, প্রচুরক দেওয়া আছে, এখানে যেটা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো, আমরা তারপর সূত্র লিখবো। প্রচুরক সমান, প্রচুরক ইজ ইকুয়াল টু কত? সূত্র L প্লাস F1 বাই F1 প্লাস F2 টু H। এই তো আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে যে শ্রেণী ব্যবধান H এর মান। সো আমি কি করব বলতো? মানগুলো বসাই দিই আগে, একটু সহজ হবে তাহলে হিসাব করতে। প্রচুরকের মান কত? 49.75 প্লাস L কত? 48। F1 কত? 7। F1 প্লাস F2 কত হবে? 24। কারণ কি F1 কত? 7, F2 হচ্ছে 17, দুটো মিলে 24 ইন্টু H। সহজ হিসাব। তাহলে দেখো হিসাব করলে কত আসে? 49.75, এটা থেকে 48 বিয়োগ হয়ে যাবে, ঠিক না? তো প্লাস আছে কত? ইকুয়াল টু 7/24 ইন্টু H। একটু সহজ করে করবো আর কি, বা H ইকুয়াল টু এখন একদম মান চলে আসবে। 49 থেকে 48 গেলে কত? 1.75। এরপর দেখো তো 24টা ছিল কি নিচে, এদিকে উপরে, আর 7টা উপরে ছিল, এদিকে নিচে। সমান সমান তোমরা হিসাব করে দিলে তোমাদের আনসার বের হয়ে যাবে, ঠিক আছে? আই হোপ এটা 6-এর কাছাকাছি হতে পারে, ঠিক আছে? 7, 24 না, 3 7 21, এখানে প্রায় 2-এর সমান না, তাহলে প্রায় 6 সমান কাছাকাছি হতে পারে এটা। এ হচ্ছে আমাদের কি 9 নাম্বার। 10 যেটা আছে সেটা করার চেষ্টা করবো। কোন উপাত্তের ইউআই এই সূত্রে xi এবং h এর মান দেওয়া থাকলে এর মান নির্ণয় করো। এটা খুব সহজ করে বের করতে পারবো না আমরা, দেখো ইজিলি এটা আমরা বের করতে পারবো, কোনো প্রবলেম এটা আমাদের নেই। সূত্রটা আগে আমরা বসাবো, বের করতে বলছি কি তারপর সেটা দেখবো। ইউআই কিন্তু আমরা জানি xi মাইনাস a ডিভাইড বাই h। এই সূত্রটা দেওয়া নাও থাকতে পারে, তোমার ভ্যালুগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বলতে পারে অনুমিত গড় বের করো, অথবা xi বের করো, অথবা তোমাকে শ্রেণী ব্যাপ্তি বের করো, এর যে কোনো একটা প্রশ্ন দিতে পারে। সো আমরা এটা যেভাবে করব, আমাকে কি বের করতে বলছে? এ বের করতে বলছে। সে এইচটা এদিকে পাঠিয়ে দিলে u1 ইন্টু এইচ xi মাইনাস এ, ঠিক আছে? মাইনাস এ, তাহলে এটাই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এক্স এর জায়গায় xi আছে, আর ইউআই ইন্টু এইচটা ওদিকে চলে গেলে মাইনাস ইউআই ইন্টু এইচ। শেষ আমাদের আনসার। দেখো তো এখানে এক্স এর ভ্যালু বসাও, এক্স এর যে কোনো একটা ভ্যালু হতে পারে, ঠিক না? এক্স এর ভ্যালু হতে পারে, তাহলে এক্স এবং এইচ এর মান দেওয়া থাকলে তোমাকে কি বের করতে বলছে? এর মান। তাহলে ইউআই কোথায়? ইউ এর ভ্যালু তোমার দেওয়া থাকবে। কিসের ভ্যালু? ইউআই, মনে করে ইউআই একটা ভ্যালু দেওয়া আছে, এক্স আই একটা ভ্যালু দেওয়া আছে, এইচ একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে তুমি এ বের করবা। সহজে বের করতে পারবো না এখানে, এই শুধু এভাবে পক্ষান্তর করে এ নিয়ে আসবো। তুমি একটা একটা মান ধরতে পারো, তুমি একটা করে 0 1 2 3 সামথিং এরকম কিছু হতে পারে। এটা হতে পারে 1 হতে পারে, 0 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো কিছু। ধরলাম এটা -2, -2। এরপরে এক্স এর ভ্যালুটা কত? এক্স এর ভ্যালুটা ধরলাম যে আমরা 40, ঠিক আছে? এক্স এর ভ্যালুটা ধরলাম 40, তাহলে আমাদের মান কত আসবে? মান আসতে পারে এক্স এ হতে কত? 40। তো এখানে মাইনাস মাইনাস, এখানে হচ্ছে যে ইউআই কত?
-2, তো মাঝে প্লাস হয়ে যাবে 2, 5 দুগুণে 10, তাহলে আমাদের আনসার আসতেছে 50। কত? অনুমিত গড় বা আনুমানিক গড়টা আসতেছে কত? 50। আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম হয় নাই তোমাদের। 11 নম্বর, 6-এর প্রথম 6টি ধনাত্মক গুণিতকের গড় নির্ণয় করে বলছে যে 6-এর 6টি প্রথম ধনাত্মক গুণিতকের গড়। 6-এর 6টি প্রথম ধনাত্মক গুণিতক কে কে বলো তো? এটা না 6, 12, কত 18, 24, 30, 36, এই তো, এই 6টাই তো। তাদের কি বের করতে বলছে? গড়। তাদের কি গড়? দেখো তাদের গড় তুমি খুব সহজে নির্ণয় করতে পারো। কয়টা ছিল এখানে? 6টা না? 1, 2, 3, 4, 5, 6, 6টা। এটা খুব সহজে নির্ণয় করতে পারো। এই দুইটা যোগ করলে কত হয়? 42। এই দুইটা যোগ করলে 42, এই দুটো যোগ করলে দেখবে 42। তাহলে এটা যদি কিসে আসে, এটা যে কোনো জিনিসের বেলায় দেখো তুমি, তুমি যদি বলে 4, 4-এর প্রথম 10টার কি বের করতে বলছে? প্রথম 10টা গুণিতকে ধনাত্মক গুণিতকের গড় নির্ণয় করতে বলছে, প্রথম 10টা। তাহলে 10 নম্বরটা কত হবে বলতো? প্রথমটা হচ্ছে 4, তাহলে 10 নম্বরটা হবে কত? 40 না? তাহলে 4 আর 40 যোগ করলে কত? 4 আর 40 যোগ করলে 44, কত হবে? 44 না? আর এখানে কত আসতেছে? 42। তুমি দেখবা যে এখানে এই যে আমার গড় যে মানটা আসতেছে সেটা এটার অর্ধেক, 42-এর অর্ধেক। 42-এর অর্ধেক কত? 21। কেমনে আসতেছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। কেমনে আসতেছে সেটা দেখাচ্ছি। এখানে এটার গড় আসবে 2 ভাগ করলে 22। কেমনে আসতেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, বিষয়টা কি আসলে। দেখো এখানে কয়টা? 6টা পদ না? তো সবগুলো যোগফল করবো না আমরা? তাহলে এখানে কয় জোড়া পাইছি আমরা বলো তো? এরকম জোড়া পাইছি কয়টা? 42। এরকম জোড়া পাইছি 3টা না? তাহলে 42 যোগ 42 যোগ 42, ঠিক তো? তাহলে মোট সংখ্যা ছিল কয়টা? 6টা। 6 দিয়ে ভাগ করবো, বুঝতে পারছি? তুমি চাইলে সবগুলো প্রথম থেকে করতে পারো। তাহলে 3 গুণ 42, 3টা 42, তাহলে 6। তো 6 দিয়ে ভাগ করলে 6 7 42, তাহলে 3 7 21, 3 7 21। এটা এমসিকিউ হলে আমরা এই টিক্সটা খাটাবো না, এদের আমরা খাটাবো না। ওইটার বেলায় আমাদের সেমই আসবে, ওইটার বেলায় আমাদের কি সেমই আসবে। কিভাবে দেখো? 10টা সংখ্যা ছিল না? তাই আমরা পাইছিলাম 44। কত? 44। 10টা হইলে কয়টা পাবো? 5, 5। তাহলে ভাগ কত ছিল? ভাগ 10। 10 দিয়ে করলে এই যে এখানে কত আসবে? 5 দুগুণে 10, এই 22 দুগুণে 44, আনসার কত আসবে? 22 দুগুণে 44। ওই আগের যে প্রশ্নটা আমরা মুছে দিলাম সেটা। তাহলে এটা আমি বুঝতেছি কিভাবে গড় বের করতে হবে। তাহলে এই যে গড় এখানে জাস্ট লিখবো, সুতরাং গড় সমান কি লিখতে বলছি? গড় না? গড় সবগুলো সংখ্যার যোগফল, ঠিক আছে? তুমি 6, 12, 18, 26, 36, 36 এভাবে লিখবা সবগুলো, যে শর্টকাটে তোমাদেরকে করে দিলাম। তোমরা পারবে, এটা সহজ জিনিস এগুলো। এই জন্য একটি গণসংখ্যা নির্বাচন সারণীতে এল এর মান দেওয়া আছে, F1 ও F2 দেওয়া আছে এবং H এর মান দেওয়া আছে 5 হলে প্রচুর নির্ণয় করো। প্রচুর নির্ণয় সূত্র আমরা পারি, এর আগে আমরা করছিলাম, সেটা থেকে তোমরা এটা সলভ করবে। এটা হোমওয়ার্ক, ঠিক আছে? হোমওয়ার্ক, যেখানে আমরা F1 এর ভ্যালু দিয়ে দিচ্ছি 10 থেকে 6 গেলে 4, আর এখানে 10 আর 5 15, একটা 4 একটা 15 দিয়ে দিলাম। F1 হচ্ছে 4, F2 হচ্ছে 15, ঠিক আছে? এটা দিয়ে তোমরা এটা ভ্যালুটা বের করে কমেন্ট বক্সে জানাও। উপাত্ত সময়ের প্রচুরক নির্ণয় করো। এই যে উপাত্ত যেগুলো আছে এগুলো প্রচুরক। প্রচুরক খুব সহজে আমরা দেখলে বুঝে যাবো, এটাকে আমরা সাজাইতেও হবে না। দেখো প্রচুরক এখানে 46 আর আছে, দেখো তো এই 46 আছে একবার, দুইবার, আর 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 নাই। অন্য কোনো সংখ্যা আছে ডাবল, আমরা 1 2 লিখি, কেমন? 1 2, তাহলে 48 একবার, 50 একবার, 49 একবার, 59 একবার, 54 একবার, 53 একবার, 20 একবার, 60 একবার, ঠিক আছে? তার মানে আমাদের প্রচুর হচ্ছে কত? 46। তুমি এগুলো প্রয়োজনে সাজাবা, বিন্যাস আকারে সাজাবা। সাজানোর পরে তুমি কথাটা লিখবে যে কি এখানে প্রত্যেকটা আছে একবার করে, 46 আছে দুইবার, 46 দুইবার আছে, সুতরাং
প্রতিরোধ হচ্ছে 46। এত সহজ প্রশ্ন দিবে না তোমাদের।